প্রত্যেকটা প্রাণী মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে। আল্লাহর রাসূল বলেন মৃত্যুর সময় এমন কষ্ট হবে, একটা মানুষের সাকরাতের সময় এমন পানির পিপাসা হয়, দেখা যাবে সমস্ত সাগরের পানি যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয় তথাপিও পানির পিপাসা দূর হবে না। মুসলমান ভাইয়েরা রে আমার, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। দেখবেন কুরবানির সময় যখন আমরা গরু জবাই করি, মহিষ যখন জবাই করি, মহিষের কিন্তু কোনো গুনাহ নাই, এমনকি গরুর কিন্তু কোনো গুনাহ নাই, এমনকি ছাগলের কিন্তু কোনো গুনাহ নাই। আহারে মুরগি, এমনকি হাঁস মুরগির কোনো গুনাহ নাই। আমরা যখন তাদেরকে জবাই করে দেই তখন দেখবেন কত কষ্ট চটপট করে দুনিয়ার থেকে বিদায় হয়। এবার চিন্তা করেন, নিষ্পাপ প্রাণীর যদি এত কষ্ট হয় তাহলে আমাদের মৃত্যুর সময় কেমন কষ্ট হবে। যারা মুমিনদেরকে আল্লাহ পাক মৃত্যুর আগ মুহূর্তে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ প্রদান করবেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিবেন, ফেরেশতারা এসে বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ দিয়ে বলবেন, যেই জান্নাতের সুসংবাদ, যেই জান্নাতের ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিল, সেই জান্নাতের সুসংবাদ দিয়ে বলবে তুমি আজ খুশি হয়ে যাও। জান্নাতের সুসংবাদ পেয়ে তুমি আজ খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও। মৃত্যুর যন্ত্রণা এমন একটা কষ্টদায়ক যন্ত্রণা। আল্লাহর রাসূলকে একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, যারা মুমিনের কি মৃত্যুর সময় কষ্ট হবে নাকি? আমার আপনার নবী তখন ডেকে বলেন, রে আয়েশা শুনো, মুমিনের মৃত্যুর সময় কষ্ট হবে। আল্লাহর রাসূলকে তখন ডেকে বলেন, নবী গো, মুমিনের যদি কষ্ট হয়, আবার যদি নাফরমানেরও মৃত্যুর সময় কষ্ট হয়, তাহলে মুমিন আর নাফরমানের মধ্যে পার্থক্য কোথায়? আমার আপনার নবী তখন ডাক দিয়ে বলেন, এরে আয়েশা শুনো, মুমিনের মৃত্যুর সময় কষ্ট হলেও মুমিনের কষ্টটা কষ্টদায়ক থাকবে না, মুমিনের কষ্ট আনন্দিত হয়ে যাবে। মৃত্যুর সময় মুমিনের কানে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। ফেরেশতারা এসে ডাক দিয়ে বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। ফেরেশতারা এসে বলবেন, দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম, এমন কি কবরেও থাকবো, পরকালে তোমাদের বন্ধু থাকবো, এমন কি দুনিয়াতে তোমাদের সাথে ছিলাম, কবরেও থাকবো, পরকালে থাকবো। আয়েশা বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আয়েশা ডাক দিয়ে বলবে, আল্লাহ পাক তোমাদেরকে এমন একটা জান্নাত দিতেছেন পুরস্কার হিসাবে, সেই জান্নাতের ভিতরে তোমরা যা চাইবে, তোমরা জান্নাতের ভিতরে তাই তোমরা পাবে। তো প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। অনেকে বলে আল্লাহ নাই, সেও বলে মরণ আছে। আহারে, অনেকে গাছের পূজা করে, অনেকে সূর্যের পূজা করে, তারাও বিশ্বাস করে মরে যাবে। আমাদেরও প্রত্যেকেরই অন্তরে মৃত্যুর কথা এমন করে স্থাপন করা, এমন করে অন্তরের ভিতরে রাখা। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী বলেন, আকসিরু যিকরাহা দিমিল লাদ্দাতিল মাউত, মরণকে এমন করে স্মরণ করো, যেই মৃত্যুর চিন্তা তোমাকে দুনিয়ার সব ভুলাইয়া দিবে, এমনকি আখিরাতের চিন্তা তোমার দিলে সব সময় ঢুকায়া রাখবি। এই জন্য মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যুর যন্ত্রণা এমন ভয়ানক যন্ত্রণা,
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কবরের পাশে গিয়া বলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি উঠো। একজন ব্যক্তি দাঁড়ায় গেলেন, বলতেছেন, তোমার নাম কি? কি পরিচয় তোমার? কি পরিচয়? তোমার নাম কি? এমনি কবর থেকে যে ব্যক্তি উঠেছেন তিনি ডাক দিয়ে বলতেছেন, আমি হইলাম সাম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে। এমনি ডাক দিয়ে বলতেছেন, আপনি সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আপনি কে? বলতেছে, আমি সাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে। এমনি ডাক দিয়ে বলতেছেন, আপনি যে কবর থেকে উঠেছেন, আপনি কি দুনিয়াতে থাকবেন নাকি আবার চলে যাবেন? যদি আপনি থাকতে চান, আল্লাহর কাছে ফরিয়াদ করব। আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ পাক আপনার হায়াত যদি দিয়ে দেয়, এমনকি আপনাকে যদি আল্লাহ কয়েকদিন দুনিয়াতে থাকার সুযোগ দেয়, তাহলে কি আপনি দুনিয়াতে থাকবেন? এমনি হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিয়ে বলেন, ওগো ঈসা, আমি যে দুনিয়াতে আবার জিন্দা হব, আমি তো একবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, আমার জান আজরাইল কবজ করেছেন। এখন যে দুনিয়াতে আমি জিন্দা হব, আবারও কি আজরাইল আমার কাছে আসবে নাকি জান কবজ করার জন্য? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিয়ে বলেন, আপনি হচ্ছেন পয়গম্বরের ঘরের পয়গম্বর, তার মানে আপনি নিজেও পয়গম্বর, আপনার বাবাও পয়গম্বর, তাইলে আপনি মরণকে আজরাইলকে তো ভয় পান কেন? এমনি তিনি ডাক দিয়ে বলেন, ওগো ঈসা, আপনার এখনো বুঝি আজরাইলের সাথে সাক্ষাৎ হয় নাই? আজ থেকে আমার 400 বছর আগে, বহুদিন আগে আমার জানটা কবজ করা হয়েছিল। আজও পর্যন্ত আমি মরণের চিন্তাটা, আমার কষ্টটা আমার দেহ থেকে দূর হয় নাই। এই জন্যে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না ভাইয়েরা আমার। এই জন্য প্রত্যেকেরই মুমিন হওয়া দরকার, কারণ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মুমিন হওয়া যাবে না। মুমিন হয়ে কবরে যাওয়ার দরকার প্রত্যেকটা প্রাণী, এমনকি প্রত্যেকটা মানুষের বেশি বেশি নেক আমল করার দরকার। আজকে বর্তমান সমাজে এমন হয়ে গেছে, অনেক যুবক ভাই আছে ওয়াজের ময়দানে যখন আসে গো, তখন হুজুরদের সাথে হাত উঠাই, আরে ভাই মরণ তো লাগবো, নামাজ পড়বেননি, ওয়াদা করে যায়। যখন ঘুমায় 2টা বাজে ওয়াজেতে যায়, দেখবেন যখন ঘুমায় ফজরের আজান দিয়ে ঘুম থেকে ওঠে না, 8টার দিকে ঘুম থেকে উঠে। আরে আমার যুবক ভাইরা, সময় কিন্তু আসে না যায়, এমন একদিন আসবে এই সময়ের জন্য আফসোস কিন্তু করতে হবে। যেমন হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একজন কণ্ঠধারী শিল্পী ছিল। মানুষের যখন যৌবন থাকে, তখন সমস্ত মানুষেরা তারে দাম দেয়, সমস্ত মানুষ তারে পছন্দ করে, এমনকি দলে নেওয়ার জন্য বহু মানুষ অপেক্ষামান। মানুষ যখন বুড়া হয়ে যায়, সেই মানুষটাকে আর মানুষ দাম দিতে চায় না, কিন্তু সেই মানুষটাকে মানুষেরা দাম দেয়। যেই মানুষটা যৌবনকালে ইবাদত করেছেন, তাকে ফেরেশতারাও দাম দেয়, কারণ এই মানুষটা যখন বুড়া হয়ে যায়, আল্লাহ পাক ডেকে বলেন, এরে ফেরেশতারা, আমার বান্দার যৌবনকাল কিভাবে কাটাইছে। ফেরেশতারা এসে দেখে ইবাদত বেশি বেশি নেক আমল করেছে গো, এমনকি বেশি বেশি আল্লাহ পাকের জিকির করেছেন, এমনকি নামাজ কাজা করে নাই, শীত আসলেও নামাজ ছাড়ে নাই। আল্লাহ পাক তখন ডেকে বলেন, আমার বান্দা তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আমার বান্দা সব সময় আমি আল্লাহর ভয় নিয়ে চলেছে। আরে শোনো, তোমরা শোনো, আমার বান্দা এখন বুড়া হয়ে গেছি, এলাকার মধ্যে ওয়াজ হচ্ছে, আমার বান্দা যেতে পারে নাই, এমনকি বান্দাটা তাহাজ্জুদের নামাজ পড়তো, বান্দাটা এখন নামাজ পড়তে পারে নাই। এরে ফেরেশতারা শোনো, আমার বান্দা যখন 30 বছর এমনকি যৌবনকাল ইবাদতে কাটাইছি, এখন অসুস্থ হয়ে গেছি,
পা, এমনকি পায়ে ব্যথা, এমনকি অনেক সমস্যা, শারীরিক সমস্যা, ঠান্ডা পানির মধ্যে হাত চোয়ালে কষ্ট হয়। আমার বান্দা যৌবনকালে যেমন করে ইবাদত করতো রে, নেক আমল নামায় হতো। আমার বান্দার আমল নামার মধ্যে তোমরা যৌবন কানের লিখতে থাকো। তো খলিফাতুল মুসলিমিন উমরের জমানায় একটা গুরুত্বপূর্ণ কথা, সকলে মনোযোগ দিবেন। কণ্ঠধারী একজন শিল্পী মানুষ, বুড়া যখন হয়ে গেছি, সেই মানুষটার কণ্ঠ এখন দুর্বল হয়ে গেছে। তার গান শোনার জন্য মানুষ পাগল থাকতো, এমনকি মানুষ অপেক্ষামান হয়ে থাকতো কোন সময় ওই ব্যক্তি শিল্পী আসবে। হাই হাই কেমন অবস্থা হয়ে গেছি, বুড়া যখন হয়ে গেছে বসে বসে কান্দের মালিক। ওগো মালিক, যদি আগে জানতাম তাইলে সারাটা জীবন ইবাদত করে করে আমি কাটাইয়া দিতাম। আল্লাহ, আমার যখন কণ্ঠ ছিল মানুষেরা আমাকে টাকা ছিটাইয়া দিত, এমনকি মানুষ আমাকে খুব দাম দিত, মানুষ আমার জন্য সবাই পাগল ছিল। আজকে আমি বুড়া হয়ে গেছি, আল্লাহ আমার গান এখন কেউ শুনে না, এমনকি আমাকে এখন মানুষ দাম দেয় না। আল্লাহ গো, আমি কত অপরাধ করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এমন করে বান্দাটা যখন কান্না করতেছেন, এমন করে বান্দাটা যখন কান্না করতেছেন, এক মুহূর্তে আল্লাহ পাক তখন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নের যুগে বলতেছেন, এরে উমর, আমার একটা বন্ধু জান্নাতুল বাকির কাছে আইসা কান্না করতেছেন, পেটে বড় খিদা, যাও রে উমর, তুমি তার জন্য খাবার নিয়ে যাও, তার জন্য খাবার নিয়ে যাও। সুবহানাল্লাহ, তার জন্য খাবার নিয়ে যাও। কেমন একজন ব্যক্তিকে বলেছেন? খলিফাতুল মুসলিমিন হযরত উমরকে বলছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কনসা ভরে খাবার নিয়ে রওনা করেছেন জান্নাতুল বাকির দিকে। খাবার নিয়ে আসতেছেন, ওই গায়ক, যে ব্যক্তি গান গাইতো, কণ্ঠ ভালো, ওই ব্যক্তি খলিফাতুল মুসলিমিন উমরকে দেখে এবার উঠে কান্না করতেছেন, তার মানে ভয় পাইতেছেন। কারণ হযরত উমর এমন লোকদের কি তালাশ করে। এক মুহূর্তে যখন তত্তর করে কাঁপতেছেন, উমর পাশে আইসা বলেন, ওগো আল্লাহর বান্দা, আপনি কি আল্লাহর বন্ধু? আল্লাহ আমাকে স্বপ্নের ভিতরে আল্লাহ আমাকে দেখা দিয়েছেন, এই যে নেন আপনার কিদা, আপনার জন্য খাবার নিয়ে আসছি। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবার তার সামনে দিয়া দিল, সেই মুরব্বী আবার কান্দার ডেকে বলেন, সেজদায় পড়ে এবার আউমাউ করে কান্দার বলে, ওগো মালিক, আগে বুঝি নাই, আগে যদি বুঝতাম সারাটা জীবন নামাজের মাধ্যমে জীবন কাটাইয়া দিতাম। তো বলতেছিলাম, প্রত্যেক যুবক ভাই মৃত্যুর আগে পবিত্র হওয়ার দরকার। কারণটা হচ্ছে, জীবন চলে গেলে আর কিন্তু আসে না। যৌবনকাল যদি চলে যায় তাইলে কিন্তু আর আসে না। এই জন্যে দুনিয়া থেকে যাওয়ার আগে নেক আমল করতে হবে। কারণ রে ভাই রে, নাফরমানের মরণের সময় এমন কষ্ট হবে। আল্লাহর রাসূল বলেন, একটা জেতা বকরির ছাগলের চামড়া যদি টাইনা সিরিয়া ফেলা হয়, যেমন কষ্ট হয় গো, এর চাইতে বেশি কষ্ট হবে একজন নাফরমানের মৃত্যুর কষ্ট এমন হবে। তাকে যখন গোসল করাতে নেবে, শরীরের মধ্যে যখন হাত বুলাই, এমনকি বুড়োই পাতার গরম পানি যখন তার দেহে দেয়, তখন চিল্লায়া কান্দার ডেকে বলেন, আমার দেহে তোমরা আস্তে করে ধরো। এমনকি একটা মাছি বসলেও ব্যথা পায়, মাছি বসলেও ব্যথা পায়। এমনকি সেই ব্যক্তি চিল্লায়া কান্দার ডেকে বলেন, আমার দেহের মধ্যে তোমরা আস্তে করে ধরো, আস্তে করে ধরো, কারণ খুব কষ্ট হয়। ওই সময় যখন তাকে কবরের দিকে নিয়ে যায়, তখন ডেকে বলেন, আমাকে তোমরা কবরের দিকে নিয়ে যাও না, কারণ কবর বড় শান্তির ঘর, কবর বড় আযাবের ঘর। আর যদি অবস্থায় মুমিন হয়, মৃত্যুর পরে চিল্লায়া ডাকতে থাকি আর বলেন, আমাকে তোমরা তাড়াতাড়ি গোসল করাও, তাড়াতাড়ি গোসল করাও আমাকে।
তাড়াতাড়ি তোমরা আমাকে গোসল করাও, তাড়াতাড়ি আমাকে তোমরা কাফন পরাও, তাড়াতাড়ি আমাকে তোমরা কবরে নিয়ে যাও। মুমিনকে যখন কবরে নেওয়া হয় তখন আল্লাহ পাক ডেকে বলেন, আমার বান্দা আর জান্নাতের সাথে একটা কালেকশন জোড়া লাগাইয়া দাও। আমার বান্দা কিয়ামত পর্যন্ত জান্নাতের সুগ্রান্বিতে থাকবি। এই জন্য ভাইরা আমার, প্রত্যেকটা প্রাণী মরতে হবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। মরণ থেকে পালাও যদি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সেরি। যেখানে মানুষ পলায়ন করে মরণ তাকে ধরেই নিয়ে যাবে। দেখেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আম্মা জান আয়েশা বলেন, নবীজিকে আবৃত করে আমরা ডেকে রেখেছি। আম্মা জান আয়েশা বলেন, হঠাৎ তাকায়া দেখি নবীজি চাদরের ভিতরে একটা হাত এমন করে গুটায়, হাতটা আবার নবী লম্বা করেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজি কেন এমন করতেছেন? নবী তো নিষ্পাপ, নবী আমার একদম মাসুম, কারণ নবীর কোনো জাররা পরিমাণ কোনো গুনাহ নাই। আম্মা জান আয়েশা বলেন, নবীজি কেন এমন করতেছেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরের ভিতরে একটা হাত এমন করে গুটায়, হাতটা আবার এমন করে লম্বা করেন, আবার একটা পা এমন করে গুটাই, পাটা আবার এমন করে লম্বা করেন। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা রে, নবীজির দেহ থেকে যখন চাদরটা একটু সরালাম, এমনি তাকায়া দেখি নবীজির মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যতগুলি পশম মুবারক আছে রে, এমন কোনো পশম মুবারক নাই যে বিশ্ব নবীর পশম মুবারক দিয়া গাম্বাস বাহির হয় নাই। আম্মা জান আয়েশা বলেন, নবীজির যদি এমন হয় তাহলে আল্লাহ পাক যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কথাটা 100% সত্য। আমার আপনার নবী হঠাৎ ডেকে বলেন, রে ফাতেমা, দরজার দিকে তাকায় দেখে ঘুমা, কে জানি সালাম দেয়, বারবার পারমিশন চাই করে ঢুকার জন্য। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজার সামনে যাইলে তো কাউকে দেখার কথা নয়। আমার আপনার মালিক আল্লাহ পাক ডেকে বলেন, এরে আজরাইল, তুমি আমার ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও, নয়তো আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। কারণ আজরাইল কিন্তু কারো সামনে প্রকাশ হয় না, আজরাইল কারো কাছ থেকে অনুমতি নেয় না, আজরাইল কিন্তু কাউকে দেখা দেয় না। কারণ আজরাইল এমন একটা ফেরেশতা, আল্লাহ তাকে ডাইরেক্ট অর্ডার দিয়ে রেখেছেন, যখন তার মেয়াদ শেষ হয়ে যায় তাকে সেই আজরাইল ধরে নিয়ে যায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে নবীজি বলেছেন, ফাতেমা দেখো কে জানি বারবার পারমিশন চায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার দরজার সামনে গিয়া দেখেন একজন মানুষ দাঁড়ায় আছে। আল্লাহর নবীকে তখন ডেকে বলেন, ওগো আব্বা, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়ায় আছে, আমি এমন আকারের মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর নবীকে তখন ডেকে বলেন, ওগো আব্বা, চোখ দুইটি আগ্নি লুকার মতো, পা মাথা অনেক বড়, সারাটা শরীর কাপড় দিয়া ঢাকা। আল্লাহর নবীকে তখন ডেকে বলেন, বাবা গো, এমন আকারের মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। তিনি কে? আল্লাহর নবী তখন ডেকে বলেন, এরে মা, এটা দুনিয়ার কোনো মানুষ নয়, হাযা মালাকুল মাউত। মারে, এটা দুনিয়ার কোনো মানুষ নয়, এমনকি দুনিয়ার কোনো মানুষ নয় মা, এগুনি হচ্ছেন হযরত আজরাইল, মালাকুল মাউত হাজির হয়েছে গো মা। আজরাইল হাজির হয়েছে, তুমি জানায় দাও, আমি বলেছি ঘরে ঢোকার জন্য। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা কান্নে ডাক দিয়ে বলে, বাবা, আজকে আপনি কয়েকদিন যাবত অসুস্থ, তিনি কেন আসেন নাই গো? আজকে কেন আসছেন আমার বুঝবার বাকি নাই, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসছে।
যদি আপনাকে আব্বাগো নিয়ে যায়, আমি ফাতেমা কার কাছে দুঃখ প্রকাশ করব? হাসান আর হুসেন কার কাছে যাইয়া আশ্রয় নিবে? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, বাবা ওগো আব্বাজান, পারমিশন দেওয়া হবে না আপনার এই ঘরে ঢোকার জন্য। হযরত আল্লাহর রাসূল তখন ডেকে বলেন, রে ফাতেমা, তুমি পারমিশন দাও বা না দাও, এটা কিন্তু আমার ইজ্জত, আমার সম্মান, এটা কিন্তু আমার মর্যাদা। আজরাইল আমার কাছ থেকে পারমিশন নিয়ে ঢুকতে চায়, কারণ আজরাইল দুনিয়ার কারো কাছ থেকে পারমিশন নেয় না। এটা আমার সম্মান, এটা আমার ইজ্জত। ওগো মা, তুমি জানায়া দাও, আমি বলেছি আজরাইলকে ঘরে ঢোকার জন্য, কারণ তুমি যদি পারমিশন না দাও, আল্লাহ কিন্তু তাকে ডাইরেক্ট পারমিশন দিয়ে রেখেছেন, আজরাইল কিন্তু ঢুকতে পারবে। এমনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বললেন, আজরাইলকে অনুমতি দেওয়া হলো নবীর ঘরে ঢোকার জন্য। আল্লাহর রাসূলকে কি আজরাইল বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। যদি আপনি থাকতে চান, আল্লাহ বলেছে আপনার হায়াত বানায়া দিবি, কোনটা করবেন? আল্লাহর রাসূল তখন বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, তুমি একটু অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত আমার কাছে জিবরাইল না আসে। জিবরাইল আমিন কিছুক্ষণের ভিতরে চলে আসেন। আল্লাহর নবী তখন ডেকে বলেন, এরে জিবরাইল, আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে। আজরাইল বলতেছি, আপনার মতামত কি? এমনি জিবরাইল একটি কোরআন শরীফের আয়াত পড়ে শোনায়া দিলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবী, আল্লাহ তো আগেই বলেছেন আপনিও মরণশীল। নবীজি বুঝে ফেললেন জিবরাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্যে। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। জিবরাইল তখন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কেন গো চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন? আমার আপনার নবী তখন ডাক দিয়ে বলেন, এরা জিবরাইল, আমি আমার জন্য কাঁদছি না। এমনি জিবরাইল ডেকে বলেন, রফিকে আলা, ইহকালের চাইতে পরকালে আপনার নাজ নিয়ামত অনেক বেশি। নবী গো, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, আপনি কেন কান্দেন? সম্মান বেশি হবে, নাজ নিয়ামত বেশি হবে, আপনি কেন কান্দেন? আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, এরা জিবরাইল, আমি আমার জন্য কাঁদছি না, তবে গো নবী কার জন্য কাঁদছেন? হযরত ফাতেমার জন্য নাকি? আল্লাহ তো আপনার কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছে, কারণ হযরত ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারনি হবে। সুবহানাল্লাহ। হযরত ফাতেমার জন্য কাঁদতে হবে না, হযরত ফাতেমার জন্য কান্নার দরকার নেই গো নবী। নবীজি তখন ডেকে বলেন, এরে জিবরাইল, আমি ফাতেমার জন্য কাঁদছি না, তবে কার জন্য কাঁদছেন? হাসান আর হুসাইনের জন্য। আল্লাহ তো হাসান হুসাইনকে সুসংবাদ দিয়েছেন, হাসান আর হুসাইন আপনার দুইজন নাতি সমস্ত যুবকদের জান্নাতের ভিতরে লিডার, সর্দার হবে। আমার আপনার নবী তখন ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি আমার ইজ্জত সম্মান বেশি হবে, আমি এই জন্য কাঁদছি না। এমনকি আমার কন্যা কলিজার টুকরা ফাতেমার জন্য কাঁদছি না, এমনকি আমার নাতি হাসান আর হুসাইনের জন্য কাঁদছি না। আমি কেন কান্দি? আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্যে। উম্মতের জন্য নবী কান্দে। সুবহানাল্লাহ। নবী আমার উম্মতের জন্য কান্দে গো। এমনি জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উম্মতের জন্য আপনার কান্দতে হবে না, কারণ আল্লাহ একজন ফেরেশতা বানায়া রাখছেন। পৃথিবীতে যত মানুষ আছে একজন ফেরেশতা আল্লাহ বানাইছেন, এই ফেরেশতার ততটা কান আছে।
পৃথিবীতে আল্লাহ পাক একজন ফেরেশতা বানাইছেন। যতটা মানুষ পৃথিবীতে আছে তার ততটা কান আছে। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো স্থানে আপনার উম্মতেরা আপনার নামে দুরূদ পড়বে, মুহূর্তের মাধ্যমে মহান আল্লাহ আপনার রওজা পাকে তার ঠিকানা সহ আপনার রওজাতে পৌঁছায়া দেওয়া হবে। আমার আপনার নবী তখন কাঁদলেন, ওগো নবী তবে কেন কাঁদেন? এমনি ডেকে বলে জিবরাইল, আমার উম্মতের কবর পাবো কি পাবো না আমি এই জন্যে কাঁদছি না। তবে কেন কাঁদেন? জিবরাইল, আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার উম্মতি মুহাম্মাদীর কে জিম্মাদার হবে? আল্লাহ পাক আমাকে কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিয়েছিলেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবী, আপনি যেখানে আছেন আমি তাদেরকে ধ্বংস করব না, আমি তাদেরকে গজব দিই, আমি আল্লাহ পাক কষ্ট দিব না, ধ্বংস করব না। এরে জিবরাইল, আমি যদি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার উম্মতি মুহাম্মাদীকে যদি আল্লাহ গজব দিয়ে শেষ করে ফেলে, কে আমার উম্মতির জিম্মাদার হবে রে? এমনি আমার আল্লাহ পাক ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুকে মনে দাও, কান্নার দরকার নাই, আমি আল্লাহ নিজে আমার বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। উম্মতের জিম্মাদার নবীকে সুসংবাদ দিয়ে বলেন, আমি আল্লাহ নিজে হয়ে গেলাম, আল্লাহ নিজে হয়ে গেলাম। নবী আবার আজরাইলকে ডাক দিয়ে বলেন, এরে আজরাইল আমার জান তুমি এবার কবজ করো। আজরাইল এবার নবীজির সিনা মুবারকে যখন হাত রাখলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার তিনি ডাক দিয়ে বলেন, এরে আজরাইল তুমি কি তোমার হাত রেখেছো মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার উপর আয়না রাইখে দিস। আজরাইল তখন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সহজে কোনোদিন কারো জান বের করি নাই, আর কোনোদিন এত সহজে কারো জান বের করব না। তারপরে এরকম আমার আপনার নবী একটা পাত্রের মধ্যে একটি পাত্রের মধ্যে হাত ভিজায়, হাতটা আবার মুখের মধ্যে মালিশ করে আর বলেন, আল্লাহুম্মা বির রফিকিল আ'লা, আল্লাহুম্মা বির রফিকিল আ'লা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। সাকরাতের যন্ত্রণা বুঝি এত কষ্ট, মরণের যন্ত্রণা বুঝি এত কষ্ট। আহারে নবীজির যদি এমন কষ্ট হয়, আমরা যারা নামাজ ছেড়ে দেই, আমরা যারা নাফরমানি করি, এমনকি আমরা যারা গুনাহ করে বেড়াই, এবার চিন্তা করেন আমাদের মৃত্যুর সময় কেমন কষ্ট হতে পারে। এই জন্য ভাইরা আমার, প্রত্যেকটা প্রাণী মরণশীল, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকেরই বুক করা লাগবে। এজন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো করো। আজকে তো আমরা ততটুক বই করি না, আজকে আমরা অনেকে গুনাহ করতেছি, মনে করতেছি কি আর হবে, অনেকে ছোট একটা গুনাহকে গুনাহ মনে করে না। কিন্তু ভাইরা রে আমার, এই ছোট্ট গুনাহটা আমি আপনার জাহান্নামের কারণ হতে পারে। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো করো, যেমন ভয় করার দরকার এমন ভয় করতে হবে। আল্লাহ পাক ডেকে বলেন, সাবধান, পবিত্র মুসলমান না হইয়া কিন্তু তোমরা কবরে আইসো না। কারণ কবরের ভিতরে এমন একটা অবস্থা, নাই কোনো বাতি, নাই কোনো লাঠি, নাই কোনো বিছানাপত্র, ডানে মাটি বামে মাটি, এমনকি সামনে মাটি, পিছনে মাটি, উপরেও মাটি। আমরা যখন চলে যাব প্রত্যেকেই এই মাটির ভিতরে ঘুমাতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, আপনাদের কাছে আহ্বান, মরতে হবে যেহেতু, তাই মৃত্যুর কথা প্রত্যেকের সব সময় মনে থাকার দরকার।